হাই ফ্রেন্ডস, আজকে আমরা একটা স্পিকারের কয়েল করব। আজকের ভিডিওটা হচ্ছে স্পিকারের কয়েল করা নিয়ে। তো স্পিকার যেমনই হোক না কেন, যেটা 4 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি হতে পারে, 8 ইঞ্চি হতে পারে, বা তার চেয়ে বড়ও হতে পারে, সবই কিন্তু একই টাইপের হয়। তো আপনারা যদি প্রসেসটা মোটামুটি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার অনায়াসে বাড়িতে বসেই স্পিকারের কয়েলটা করতে পারেন। তো এমনি দেখছেন যে এটা একটা 4 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি স্পিকারের কয়েল এসছে আমার কাছে এটা। তো এবারে আমরা স্পিকারটা কয়েল করব। তো তার জন্যে আমরা যা যা লাগে সেটা আগে দেখিয়ে দিই। সেটা এর জন্য একটা স্পিকারের এই পর্দা দেখেছেন, এই পেপারটা লাগে, মার্কেটে সবই পাওয়া যায়, দোকানে গেলে বলবেন, ইলেকট্রনিক্স দোকানে গেলে চাইলেই দিয়ে দিবে। এটা হচ্ছে পর্দা বা পেপার। এটা হচ্ছে, এটাকে বলা হয় স্পাইডার। তো আর এটা হচ্ছে কানেক্টার মানে যেটা স্পিকারের পয়েন্ট এসে এইখানটায় জুড়বে। এর এখানটায় নেই, এটা ভেঙে গেছে, তাই এটা আমি এখানটায় অ্যাড করব। এটা এভাবে অ্যাড হবে। আর হচ্ছে এখানে আমার কাছে অনেক কয়েল আছে। এটা হচ্ছে এখানে 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি দুটো রকমেরই কয়েল আছে। তো আমরা এবার কয়েল করব। আর 4 ইঞ্চি 6 ইঞ্চি স্পিকারের ইনার, এটা যেটা কয়েল থেকে কানেক্টার পর্যন্ত আসার জন্য, এটা হচ্ছে তার ইনার। তো এটা আমরা কানেক্ট করব। এবারে দেখব কীভাবে কয়েলটা করা হয়। এর থেকে আমরা প্রথমে দেখব কোন কয়েলটা লাগবে। 4 ইঞ্চির কয়েল সাধারণত এই ধরনের কয়েলগুলো হয়। তো এটাই একটা কয়েল নিয়েছি, এই কয়েলটা এখানে যদি ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু এখানটা একটু টাইট হয়ে যাচ্ছে, ঢুকছে কিন্তু একটু টাইট হয়ে যাচ্ছে। তো এটা আমরা সাইডে রাখলাম। আরও একটা কয়েল দেখব, যদি এই কয়েলটা নিয়েছি, এবারে এই কয়েলটা আবার এখানে ঢোকানোর চেষ্টা করি। এটা দেখতে পাচ্ছেন, এখানে কয়েলটা অনেক সাইজে বড় হয়ে যাচ্ছে, তো এটা হবে না, এটা রেখে দিলাম। আবার একটা কয়েল নিচ্ছি, এই কয়েলটা নিচ্ছি। এবারে এই কয়েলটার মাঝখানে কাগজটা বেরিয়ে আছে, তো আমরা এই কয়েলটা এবারে এখানটায় ঢোকানোর চেষ্টা করব। এটাও এখানটায় টাইট হয়ে যাচ্ছে। তো আর একটা কয়েল দেখি, এবারে এই কয়েলটা নিচ্ছি। এইটা কিন্তু এখানটায় ইজিলি যাওয়া আসা করছে, তাহলে এই কয়েলটাকেই আমরা সেটিং করব। তো বাজারে এরকম সিনেমার ফিল্ম পাওয়া যায়, এই ফিল্মটাকে নিয়ে আমরা কয়েলের মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে কয়েলটা আছে, এই কয়েলের মধ্যে আমরা ফিল্মটাকে ঢুকিয়ে দেব। তারপরে এটাকে নিয়ে আমরা স্পিকারের মধ্যে ঢোকাবো। দেখুন কিভাবে আমি ঢোকাচ্ছি। এই যে এইভাবে ফিল্মটাকে এভাবে ঢুকিয়ে দিয়েছি। তো এটা সামান্য একটু বের করে রাখবেন, এতটাও নয়, আর একটু কম চিপে দিচ্ছি ভিতরের দিকে, এই পরিমাণে একটু বেরিয়ে থাকবে। এবার এইটাকে নিয়ে আমরা স্পিকারের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন কিভাবে স্পিকারের মধ্যে ঢোকানো হচ্ছে। এই যে স্পিকারে আমি প্রবেশ করিয়ে দিয়েছি। তো স্পিকারের মধ্যে যখন ঢোকাবেন তখন দেখবেন এই যে কয়েলটা একটু দেখা যাচ্ছে, সামান্য একটু ভিতর থেকে দেখা যাচ্ছে, ঠিক এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, ঠিক এইভাবেই যেন দেখা যায়, চারিদিকে ঠিক একই সমানে দেখা যাবে, কমও নয় বেশিও নয়। দেখেছেন, এই যে আরও কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে কমও নয় আবার বেশিও নয়, ভিতর থেকে অল্প দেখা যাবে, কিন্তু চারিদিকে সমানভাবেই যেন থাকে। এবং আরও একটা জিনিস এটা লাগানোর সময় খেয়াল করতে হবে, এই যে স্পিকারের এই যে দুটো লুপ বেরিয়ে আছে, এই যে দুটো লুপ, এই দুটো লুপ কিন্তু থাকবে ঠিক আপনার ওই যে কানেক্টারের কাছাকাছি। দেখুন কানেক্টারের ঠিক সোজা থাকবে এই দুটো লুপ, দেখতে পেয়েছেন? এই দুটো লুপ, এই যে লুপ, এই দুটো বেরিয়েছে, এই দুটো লুপ বেরিয়েছে, দেখতে পেয়েছেন? এই দুটো লুপ কিন্তু থাকবে কানেক্টারের ঠিক সোজাসুজি। এরপরে এই যে সাইডে দেখতে পেয়েছেন এই বর্ডারটাতে আমি আঠা দিয়ে দিব এবং স্পাইডারটা নিয়ে লাগিয়ে দিব। দেখুন স্পাইডারটা লাগানোর পরে আমি আসছি আবার, এই যে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি চারদিকে।
দরকার মতো এটাকে একটু ঘুরিয়ে দিবেন। এটাকে ঘুরিয়ে দিলে আটাটা ভালো হয়ে বসে যাবে। এই হয়ে গেছে। এরপরে আমরা পেপারটাকে নিয়ে বসিয়ে দেব। এই যে পেপারটা আছে, পেপারটাকে আবার এর ভিতরে ঢুকিয়ে সুন্দর করে প্লেস করে বসিয়ে দেব। দেখাচ্ছি কীভাবে ঢোকাতে হয়। এই যে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। এই সাইডের বর্ডারটার নিচেও আঠা দেওয়া আছে, আবার কয়েলের কাছেও আঠা দেওয়া আছে। এবার এটা কিছুক্ষণ শুকাবে। শুকানোর সময় আপনারা এই পিছনে কানেক্টরটা আমি লাগিয়ে দেব। তো কানেক্টরটা লাগিয়ে তারপরে আবার দেখাচ্ছি কীভাবে কানেক্টর লাগানো হয়েছে। এই যে এখানে নাট বল্টু দিয়ে আমি আঁটিয়ে দিয়েছি। এরপরে ইনারটা এসে এর ভিতরে ঢুকবে। তো এবারে এই যে ওরা ওয়্যার দেখতে পাচ্ছেন, এই যে দুটো ওয়্যার দেখতে পাচ্ছেন, এই ওয়্যারটাকে ব্লেড দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এটা কানেক্ট করতে হবে ইনার দিয়ে। তার পরিষ্কার করে ইনার দিয়ে লাগিয়ে ফিনিশ করে আপনাদের ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি। আবার স্পিকারের পিছনের দিকটাতেও আমরা লাইন কানেক্ট করে দিয়েছি। এই যে দেখতে পেয়েছেন, স্পিকারের পিছন দিকটা লাইন কানেক্ট করে দিয়েছি। এখানে হালকা একটা ছোট্ট করে ফুটো করে দিয়েছি, দিয়ে লাইন কানেক্ট করে দিয়েছি। হয়ে গেল। এই হয়ে গেল। এরপরে এর উপরে একটা ডাস্ট ক্যাপ বসাতে হবে। এই ফিল্মটাকে যে আছে, ফিল্মটা তুলে দিয়ে এইখানে একটা ডাস্ট ক্যাপ লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট। এই ফিল্মটা তুলে দিয়ে এই ধরনের ডাস্ট ক্যাপ পাওয়া যায়, বা স্টিলের ডাস্ট ক্যাপও হয়, যাতে ভিতরে কয়েলটার ভিতরে ধুলা ময়লা না ঢুকতে পারে, তার জন্য এই ধরনের স্টিলের ডাস্ট ক্যাপও হয়। তো যেটা খুশি আপনারা লাগিয়ে দিতে পারবেন। কিন্তু এর জন্য চিটটা, এই যে আঠাটা দেওয়া আছে, এই আঠাটা একটু শুকাতে হবে। পরে আমি দেখাচ্ছি কিভাবে আঠা শুকিয়ে স্পিকারটা চালিয়ে দেখিয়ে দিব। ওকে, আর একটু অপেক্ষা করুন। আঠাটা শুকতে দিই, ফিরে আসছি 5 মিনিট পরে। তো মোটামুটি হালকাভাবে শুকিয়ে গেছে। তো আমি দেখাচ্ছি যে স্পিকারটা ঠিক হয়েছে কিনা, কাজ করছে কিনা। স্পিকারের উপরে আমি এমনি একটা হালকা স্ক্রু দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারবেন। আর কাছেই এইখানে একটা এই লাইনটা দিয়ে ধরে রেখেছি, লাইনটা স্পিকারের সঙ্গে কানেক্ট আছে, দেখতে পাচ্ছেন। তো এইখানটা লাগালে স্ক্রুটা লাফাবে, বুঝতে পারবেন। বুঝতে পারছেন, তা নাহলে এমনিতে বোঝা মুশকিল। ওটা আটকে গেছে, আবার লাগিয়ে আবার দেখাচ্ছি। এবার বুঝতে পারছেন চলছে এই লাইনটা। এটা একটা আমি জাস্ট 1.5 ভোল্টের একটা কানেকশান দিয়েছিলাম, দিয়ে চালিয়েছি। এই মুহূর্তে আমার কাছে স্পিকারের গান বা কোনো কিছু চালানোর কিছু নেই, সেই জন্য আমি জাস্ট লাগিয়ে দেখিয়ে দিলাম। ওকে, এই পর্যন্ত। তাহলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্যে বাই।